যার অন্তরে ঈমান আছে তার অন্তরে কি নাই? হিংসা নাই। এর পরের হাদিসটা হলো লা ইয়াস্তামিগু আশ-শুহু ওয়াল ঈমান ফি কলবি আবদিন। কৃপণতার ঈমান এক জায়গায় থাকে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কৃপণ মানুষ, আমার ভিতরে ঈমান নাই, ঈমান নাই। আমি কৃপণ মানুষ, ঈমান নাই। তাহলে ঈমান কত স্পর্শকাতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকটা হাদিস শুনেন। ইজা জানাল আবদ, মানুষ যখন জেনায় লিপ্ত হয়, খরাজানুল ঈমান ফাওকা রাসি কাজদুল্লাহ, ঈমান সাথে সাথে চলে যায়, ঈমান চলে যায়। জিনায় লিপ্ত হলে ঈমান থাকে না, মাথার উপরে ছায়া করে থাকে। আমি প্রতিনিয়তই জিনা করছি। 2657 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মুহালা। আদম সন্তানের উপরে লিখিত একটা জেনার ভাগ আছে, সে জেনার সাথে লিপ্ত হবে। আল আইনানি জিনাহুমুন নাজর ওয়াল উযনানি জিনাহুমুল ইস্তিমা। দুই চোখের জেনা হলো কি? কি? আর দুই কানের জেনা শোনা। ওয়াল লিসান জিনাহুল কালাম ওয়াল ইয়াদ জিনাহাল বাতশ। মুখের জেনা বলা, হাতের জেনা কি? ওয়ার রিজলু জিনাহুল খুতা, পায়ের জেনা কি? হাঁটা। আমি এইটার নাম রাখছি শয়তান। কি রাখছি? ভালো কাজ যখন করবেন এই শয়তানকে সাথে নিয়ে রাখেন না, বুঝেন না কথা? যদিও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা শয়তান একটা। আপনি বলেন তো আজকে ফেসবুকে কয়বার ঢুকছেন? আপনি গুনে রাখেননি। যতবার ঢুকছেন ততবার উলঙ্গ মহিলার ছবি দেখেছেন, তাই না? দেখেছেন আপনি? অবশ্যই দেখেছেন। ফেসবুক ঢুকলে উলঙ্গ মহিলার ছবি দেখাটা ওয়াজিব, ফরজ হয়ে যায়। আপনি দেখছেন। এজন্য তাকওয়াশীল মানুষ ফেসবুক ব্যবহার করতে আপনার কি প্রয়োজন? বলেন তো, আপনার কি প্রয়োজন? ফেসবুক নাই এরকম লোক পাওয়া যাবে না। আপনার কি প্রয়োজন? দেখছেন কি উলঙ্গ মহিলার ছবি? বুড়া হয়ে গেছেন, টিভি না দেখলে আপনি ঠিক থাকতে পারেন না। বাজারে গেছেন, টার্গেট আছে, এই সময় নাটক হবে, এই সময় সিরিয়াল আছে, আপনার মাথায় আছে। আমি ভাবছি যে মুমিন কই, বুঝেন না মনে হয় কথাটা, তাই না? মুমিন কই? গান শুনছেন, মিথ্যা কথা শুনছেন, এটা জেনা না? আগামী জুমার দিনে আপনার বিয়ে ঠিক হয়েছে, একটু শুনেন তো দেখি এই আলোচনাটা। আগামী জুমার দিন আপনার বিয়ে ঠিক হয়েছে। এই মেয়েটা অপরিচিত, আপনার দেখা দেখি করে বিয়ে ঠিক হয়েছে। ওই মেয়ের সাথে আপনি মোবাইলে কথা বলবেন। শুক্রবারের বিয়ে প্রস্তুতি চলছে, আপনি কথা বলবেন মেয়েটার সাথে, বলা যাবে? ঝুঁকে বললেন না, কিন্তু না তো দূরের কথা, ওটা তো বাজার করে নিচ্ছেন, যে বাজার করছেন না, তার জামার মাপ নিচ্ছেন, মার্কেটে গিয়ে বাজার করছেন,
অথচ ওই মেয়ের সাথে কথা বলাটা হারাম। আমি জায়েজ নায়েজের কথা বলে কথা, হারাম আক্ত হওয়ার আগ পর্যন্ত এই মেয়ের সাথে কথা বলাটা মুনাফিকি। তাহলে যে মেয়েটা 5 বছর যাবত কি করে, লিভ টুগেদার, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, বলেন তো এই দম্পতি থেকে যে বাচ্চা জন্ম নেবে, এই বাচ্চাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন তো দেখি? সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এখনকার বাচ্চারা চালাক হয় কেন বলেন তো দেখি? চালাক হয় কেন? মনে হয় পেট থেকে মোবাইলে কথা বলে। এই যে আপনি কথা বললেন 5 বছর ওই মেয়েটার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জেনা করতে করতে জীবনটা শুরু হয়েছে আপনার। চোখের জেনা হচ্ছে, আবার কি কানের জেনা হচ্ছে, হাতের জেনা না নাই হলো। আমি বলছি যে মুমিন কই, আর একটা হাদিস শোনাই, না হলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাই। 6308 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে এসেছে। মুমিন ওই ব্যক্তি যে পাপকে এত ভয় করে যে মাথার উপরে বিশাল পাহাড়, পাপটাকে সে পাহাড় মনে করে, ইয়াখাফু আন ইয়াকা আলাই, সে সব সময় ভয় করে যে কখন যেন পাহাড়টা আমার মাথার উপর পড়ে যাবে। এই ব্যক্তি কি মুমিন? এই ব্যক্তি কি মুমিন? মানে পাপ ক্ষমা হয়েছে এই আশ্বস্ত না হওয়া পর্যন্ত সে ভয় করতে থাকে কখন যেন আল্লাহ গজব নাজিল করবে, আমি এই পাপের গজবে শেষ হয়ে যাবে। ও আম্মাল ফাজির ইয়ারা যুনুবাহু কান্নাহু যুবাব মাররা আলা আনফি। মুনাফিক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না, নাকের কাছ দিয়ে একটা মাছি যাচ্ছে, ধুর, ঠিক এইটাই উদাহরণ দিচ্ছেন। এত হালকা মনে করে পাপকে পরোয়া করে না যে ব্যক্তি পাপ করতেই থাকে, এ ব্যক্তি মুনাফিক। যে পাপ করতেই থাকে এ ব্যক্তি কি? তাহলে ঈমান কোথায় থাকলো? একজন ব্যক্তি সুদ খাচ্ছে অন্তত 60 বছর যাবত। কত বছর? সুদের পাপটা তো হালকা মনে হয়, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুদের পাপ কত খারাপ! 60 বছর যাবত অনর্গল পাপটা করে যাচ্ছে, ও কি পাপকে ভয় করে? সাধারণ আপনি টাকুন নিচে প্যান্ট পরছেন অন্তত 70 বছর যাবত, আপনি কি পাপটাকে ভয় করেন? এই 70 বছরে অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন, আপনি শুনেননি? কোন আলেম কি বলেছে টাকুন নিচে প্যান্ট পরা হালাল? না, বলেছে কিছু লোক বলেছে যে মোজা পরে যদি টাকুন নিচে প্যান্ট পরে সমস্যা নাই। মোজা পরা অবস্থায় যদি কেউ টাকুন নিচে প্যান্ট পরে কি কি সমস্যা আছে? আছে না? ফতোয়া দিয়েছে। আমার মনে হয় শয়তানে এত সুন্দর ফতোয়া জানে না। এই ফতোয়া দিছে। আর 40 হাত দূর থেকে যদি দেখা যায় দাঁড়িয়ে আছে, কালো কালো দেখাচ্ছে, এটাই এনাফ। এটা কি মুনাফিক কোথায় তৈরি হয় আপনি চিন্তা করতে পারছেন? ফতোয়াটা কিভাবে দিল? আর আপনি যে 80 বছর যাবত দাড়িটা একবারে চামড়া জড়ো হয়ে গেছে, এরপরে নাপিতকে দিয়ে আপনি চামড়া টেনে ধরে দাড়িটা চেঁচে ফেলছেন, এটা পাপ না? দাড়ি রাখার হুকুম কি? কি ফরজ, ওয়াজিব ফরজ একই জিনিস।
ফরজ। আর আপনি দাড়ি রাখাটাকে সামান্য বলছেন কি এটা সুন্নাহ, রাখলেও যা না রাখলেও তাই, তাই না? আপনাকে সুন্নাহ কথাটা বলল কে? পৃথিবীর কোন বিদ্বান বলেছেন দাড়ি রাখা সুন্নাহ? মানে আপনি এই পাপটা তো ছাড়লেন না, বরং এই পাপটাকে ধরে রাখার জন্য শরীয়তের অপব্যাখ্যা করছেন। এটা কি? যেমন কিছু লোক আছে না, নামাজ তো পড়ে না আবার বলে যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, বলে বলে যেখানে এক ওয়াক্ত সালাত ছাড়লে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, কাফের। আর সেখানে সে সালাতকে ব্যঙ্গ করে ঈমানকে ব্যঙ্গ করছে যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। একে তো পড়ে না, আর একদিকে নামাজকে কি করলো? ব্যঙ্গ করলো। ঈমানকে কি করলো? ব্যঙ্গ করলো। নামাজ না পড়লে তার কি ঈমান থাকে? প্রশ্নই আসে না। অনর্গল পাপ করছেন আপনি, নিজে মুনাফিক। এই জন্যই তো বক্তব্য কাজে লাগে না, সালাত কাজে লাগে না। সালাত পড়ছেন 70 বছর যাবত, এখনো কাজে লাগছে একটু মনে হয় আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,992 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, প্রত্যেক মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, মুসল্লি জমা হবে, সালাত পড়বে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন মুমিন পাওয়া যাবে না। তারা কারা? এই হাদিস পড়ে সাহাবীরা বলতেন এই যুগটা আমাদের যুগ, তাবেঈরা বলতেন এই যুগটা আমাদের যুগ, তাবে বলতেন এই যুগটা আমার যুগ। কথা কি বুঝতে পারলেন? আমাদের যুগ। আজকে প্রায় 1500 বছর পরে এই হাদিসটা যদি আপনি বিশ্লেষণ করেন, কি মনে হচ্ছে? কোন ঈমানদার লোক আছে? তো মুসল্লি আছে। কি আছে? মুসল্লি আছে, কিন্তু কি নাই? এবার বলেন তো দেখি, ঈমানবিহীন যদি কেউ সালাত পড়ে কবুল হবে? যদি 1000 বছর পড়ে? একজন লোকের ঈমান নাই, 100 বছর ধরে সালাত পড়ছে, কবুল হবে? তাহলে ওইটাই তো। এরা কারা? এরা 3 শ্রেণীর, খেয়াল রাখেন। 1 কাফের, 2 মুশরিক, 3 মুনাফিক। সালাত পড়ে কিন্তু কি নাই? ঈমান নাই। কাফের কেন বললাম? আগের হাদিসে যেটা বলছিলাম, নামাজ পড়ে, নামাজের সাথে সাথে যত অপকর্ম সবই করে, অনর্গল করে যাচ্ছে। বলেন তো সে লোকটা মুসল্লি না মুনাফিক? মুনাফিক। এবং আল্লাহ এটাই বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন। এই আয়াতের অনুবাদ করতেন সাহাবীরা ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। ওয়াইলটা হলো জাহান্নামের সেল, এটা হলো স্পেশাল জাহান্নাম। ওয়াইলটা কি? আপনারা অনুবাদ করেন ওয়াইল মানে জাহান্নাম, জানা ওয়াইল মানে জাহান্নাম না। জেলের মধ্যে জেল, তার নাম সেল। ওয়াইলটা হলো জাহান্নামের সেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও দিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, বাইদুল কর, যেটা সবচেয়ে গভীর, খবিসুত্তম, যার খাবার হলো পচা, দুর্গন্ধযুক্ত। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ও দিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল,
যে জাহান্নামটা তৈরি করা হয়েছে দুইটা জিনিস দ্বারা, পচা পুঁজ আর পচা রক্ত দ্বারা। এই জায়গাতে রাখবেন আল্লাহ মুনাফিক মুসল্লিকে। মুনাফিক কারা? একজন লোকের মুখে দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, নামাজের আজান হলে মসজিদে একবার প্রথম কাতারে দাঁড়াবে। প্রথম কাতারে দাঁড়ায় না? অথচ এই লোকটা পাসপোর্ট অফিসে চাকরি করে, বড় একজন ঘুষখোর, সচিবালয়ে চাকরি করে, ভূমি অফিসে চাকরি করে, কাস্টমসে চাকরি করে, বিদ্যুৎ অফিসে চাকরি করে, অথবা সরকারি প্রশাসনিক চাকরি করে। ও ঘুষ খায়, ৪৫ বছর যাবৎ ঘুষ খাচ্ছে। এটা যে কত বড় আত্মসাৎ, কত বড় যে পাপ, ও যদি জানতো। আত্মসাৎ করা মানুষ যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়, তবু আল্লাহ তাই ক্ষমা করবেন না। আত্মসাৎ করা এত বড় পাপ। আপনি দেখেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি, কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, দাখিল মাদ্রাসার সুপার, হেডমাস্টার থেকে শুরু করে এত পরিমাণ হারাম খায়ারা। একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল বলছে, যদি মাদ্রাসার কোনো প্রিন্সিপাল জান্নাতে যায়, তাহলে আল্লাহর সাথে আমার ডিবেট হবে কিয়ামতের মাঠে। মানে আমি বলে দিলাম, মাদ্রাসার কোনো সুপার প্রিন্সিপাল জান্নাতে যাবে না। তাহলে ও প্রিন্সিপাল একজন তো, তাই না? ও জানে, আল্লাহই ভালো জানে কি করে। আপনি বলেন, দাড়িটা হলো তার সাইনবোর্ড, পাঞ্জাবিটা তার সাইনবোর্ড, নামাজটাও সাইনবোর্ড, ভিতরটা হলো ইবলিশ শয়তানের কারখানা। ও কি মুমিন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কিভাবে বলবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। সূরা আল ইমরান 161 নম্বর আয়াত খুলবেন। যে যা আত্মসাৎ করেছে সেটাই কিয়ামতের মাঠে নিয়ে কি করবে? হাজির হবে। আল্লাহ বলছেন, যে যা আত্মসাৎ করেছে সেটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। কোনো উপায় নাই। সহিহ মুসলিমের হাদিস 14 নম্বর হাদিস, 15 নম্বর হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের খাদেম, গোলাম, তিনি যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করতে করতে মারা গেছেন, নিহত হয়েছেন। সাহাবীরা বলছে, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, অসম্ভব, আমি একে জাহান্নামে জ্বলতে দেখছি। তোমরা বলছো জান্নাতে, ফি বুরদাতিন কাল্লাহা, একটা ছোট্ট চাদর আত্মসাৎ করেছিল তাই জাহান্নাম। অথচ তিনি একজন সাহাবী। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। 3, এই ব্যক্তিটি যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কাফেরদের আঘাতে তিনি নিহত হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে কি? বলেন কি? জাহান্নামী। মাত্র একটা চাদর নেওয়ার কারণে জাহান্নামী। আর বাংলাদেশে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, সব পাচার করছে, বাংলাদেশটাকে দুর্নীতির আড্ডাখানা বানায় ভঙ্গুর করে দিয়েছে বাংলাদেশটাকে। এদের কি হবে বলেন তো দেখি? কাবা ঘরের ভিতরে ঢুকে যদি তওবা করে কাজ হবে? না না না, সব ফেরত দিতে হবে, তারপরে তওবা। ফেরত দেওয়ার পরে তওবা। এটা আমি বুঝাতে চাচ্ছিলাম। এর দাড়িটা কি, পাঞ্জাবিটা কি, নামাজটা সাইনবোর্ড। তাহলে একজন লোক যে চুরি করছে এইভাবে দীর্ঘদিন যাবত, ওর ভিতরে কি ঈমান আছে? না, ঈমান নাই।
ইমান নাই। আমি সাধারণ কথাগুলো বললাম, একবারে সাধারণ কথাগুলো বললাম। এবার আসেন 6809 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনিল আবদু হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াশরিবু হিনা ইয়াশরিবু ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে জিনা করে সে অবস্থায় কি থাকে না? মুমিন থাকে না। যে চুরি করে সে মুমিন থাকে না। আর একটা আচ্ছা, যে নেশা করে সে মুমিন থাকে না। এই হাদিসের শেষে জিজ্ঞেস করছেন ইকরিমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে কাইফা ইউনজাউল ঈমান, ঈমানকে কিভাবে ছিনিয়ে নেওয়া হয়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখাচ্ছেন হাতের মধ্যে হাত নিয়ে, বলছে দেখো নিলাম, যখন বের করলাম ঠিক ঈমান এইভাবে বেরিয়ে যায়। আমি এবার শেষে এসে বলতে চাচ্ছি, এই আলোচনার শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি আপনাদেরকে, বলেন তো দেখি, ঈমানদার কাউকে পাওয়া যাবে এখন? হ্যাঁ, আর একটা আলোচনায় ঢুকবো এখন। আমি শুধু এই অংশটুকু বললাম, অধিকাংশই মুনাফিক। অধিকাংশ কি? একটা কথা জানতে চাই, খারাপ লাগছে? বলবো, আর একটু বলবো। আমি জানি আমাদের আলোচনা আপনাদের কাজে আসে না, কখন কাজে আসবে আল্লাহ পাক ভালো জানে। একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন। আপনার কি কোনোদিন মনে হয়েছে যে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি? জহরের সালাতটা পড়ার দরকার ছিল 12:30টার দিকে, সেখানে 2টা বেজে গেল, 2:30টা বেজে গেল, সালাতটা পড়া হলো না। আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আমি মিথ্যা কথা বললাম কেন? মনে হয় মুনাফিক হয়ে গেছি। এই ধরনের মনে হয়েছে কারো? এখানে একজনও নাই, তাই না? তাহলে একটা তিতো কথা শুনে নেন, তাহলে এখনো মুমিন হতে পারেননি। যে মুমিন হবে তার মধ্যে সব সময় এই ভীতিটা কাজ করবে, তিনি মুমিন। আপনি মনে করলেন আমার মনে হয় না, মানে আমি মুমিন হয়ে গেছি, না, বোঝা গেল আমরা মুমিনের স্তরে এখনো যেতে পারি না, মুমিনের স্তরে যেতে পারি না এখনো। আপনি কি বলেন এটা? সাহাবীরা যারা জান্নাতি সাহাবী, তারা সব সময় মনে করতেন মনে হয় মুনাফিক হয়ে গেলাম। হামজা রাদিয়াল্লাহু মতন সাহাবী, তিনি দৌড় দিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। নাউযুবিল্লাহ। তারা ভয় করতেন। সহিহ বুখারীর মধ্যে 48 নম্বর হাদিসের অধ্যায় ইমাম বুখারী উল্লেখ করেছেন, ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু, তিনি তাবী, তিনি বলছেন, আদরাকতু 30 রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি। আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। কয়জন? 30 জন। কত বড় তাবী চিন্তা করেন। তিনি বলছেন আমি প্রত্যেককে ভয় করতে শুনেছি আমি হয়তো মুনাফিক হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পর্যন্ত ভয় করতেন আমি হয়তো মুনাফিক হয়ে গেছি। মুমিন হওয়ার একটা বড় পয়েন্ট হলো নিজেকে মুনাফিক মনে করা। বোঝাতে পারলাম? মুমিন হওয়ার একটা রাস্তা হলো নিজেকে কি মনে করা? মুনাফিক মনে করা। আপনি নিজে নিজে মনে করবেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি, না হলে এতদিন যাবত হারাম খাই, আমি মনে হয় মুনাফিক হয়ে যাবে, এতদিন যাবত আমি নেশা করি। না, মুনাফিক না হলে তো এটা সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে চিনেন? এত বড় একজন সাহাবী, আল্লাহ রাসূল তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর, শুধু মহিলারাই তোমাকে দেখলে পালায় না, শয়তান যদি বুঝতে পারে তুমি এই রাস্তায় আসছো, শয়তান রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় চলে যায়। এই ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, রাআইতুনি ফিল জান্নাহ, আমি আমাকে জান্নাতে দেখলাম। রাআইতু কসরান মুরাব্বান মুশরাফিন ফি যাহাব, আমি জান্নাতে দেখলাম একটা বিশাল প্রাসাদ, সেই প্রাসাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু চেনা যায় না, পুরো দিগন্ত জুড়ে আছে। আমি এক মহিলাকে জিজ্ঞেস করলাম, ওখানে প্রাসাদের সাইড দ্য লেক, মহিলা বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, এই মহিলা, লিমান হাজাল কাসর, এই বিশাল প্রাসাদটা কার? মহিলা উত্তর দিচ্ছেন, লি রাজুলিন মিনাল আরব, আরবি একজন ব্যক্তির জন্য তৈরি করা হয়েছে। আল্লাহ রাসূল বলছে, আনা আরাবিয়ুন লিমান হাজাল কাসর, এই মহিলা, আমি নিজে আরবি, তুমি বলো এটা কার জন্য? মহিলা বলছে, লি রাজুলিন মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের এক লোকের জন্য আল্লাহ তৈরি করেছে। আল্লাহ রাসূল বলছেন, আনা কুরাইশুন লিমান হাজাল কাসর, আরে আমি নিজেই কুরাইশি, তুমি বলো এটা কার জন্য তৈরি করা হয়েছে? মহিলা আবার বলছেন, আল্লাহ রাসূল ভাবছেন যে বলুক মহিলা, এই প্রাসাদটা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল নিজেই বলছেন, ইন্নী যানানতু আন্নাহা তাকুল লিরাজুলিন শাবিন হুয়া আনা, মহিলা বলুক, আমি চাচ্ছি একটা যুবকের জন্য তৈরি করা হয়েছে, আর সেই যুবক হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বলছেন, ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর বলছে না মুহাম্মাদের উম্মতের একজনের তৈরি করা হয়েছে। তোর যে আনা মুহাম্মাদুন লিমান হাজাল কাসর, আরে মহিলা, আমি তো নিজেই মুহাম্মদ। তখন এবার বলছেন, হুয়া মিন উম্মতি মুহাম্মাদিন, হুয়া মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাব, এই প্রাসাদটা মুহাম্মাদের একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব, তার জন্য আল্লাহ তৈরি করেছেন। পুরো প্রাসাদটা স্বর্ণ দ্বারা তৈরি করা। আল্লাহ রাসূল চাচ্ছিলেন প্রাসাদটা দেখবেন, তো নিজেই বলছেন উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে, যাকারতু গায়রাতাক, আমার, আমি চাচ্ছিলাম কিন্তু দেখলাম না, আপনার ব্যক্তিত্ব আমার স্মরণ হয়ে গেল। এত বড় মানুষের ঘর আমি দেখব অনুমতি ছাড়াই, আমি দেখলাম না, এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন, যাকারতু গায়রাতাক। বাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু কাঁদতে থাকলেন। আর বলছেন, আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কোনো ব্যক্তিত্ব আছে? আপনি কি বলেন? আপনি দেখলেন না কেন? এই ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন একদিন যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জনের তালিকা দিয়েছেন গোপনে। কয়জনের তালিকা দিয়েছেন? 15 জনের তালিকা দিয়ে গেছেন। যখন শুনলেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে তালিকা দিয়ে গেছেন, শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি 10 জন সাহাবীর একজন, তাই না? তিনি একজন খলিফা, তিনি শহীদ। উহুদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাক্ষী দিয়েছেন। এত নিদর্শন থাকার পরেও ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে গেলেন, হুযায়ফা, শুনলাম তোমার কাছে নাকি মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, দেখো তো ওই তালিকার আমার নাম আছে কিনা। বুঝেননি মনে হয়, তাই না? ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, লাকানা ফি বানি ইসরাঈল লাকানা নাবিয়্যা, যদি ওমরের জন্ম বানি ইসরাঈলদের সময়ে হতো তাহলে তিনি নবী হতেন। ওয়ালাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে কি হতেন? ওমর ইবনুল খাত্তাব। এত মর্যাদাবান ব্যক্তি চলে গেছেন, দেখো তো আমার ওই তালিকায় আমার নাম আছে কিনা। বলে না। আবার একদিন দেখা হয়েছে, হুযায়ফা, তুমি তো বললে না ওই তালিকায় আমার নাম আছে কিনা। বলে না,
কারণ গোপনে রেখেছেন, গোপনই থাক, তাই না? বলবেন না। আর একদিন দেখা হয়েছে, বাসায় চলে গেছে, মানে ওই তালিকায় যদি আমার নাম আল্লাহর নবী রেখে যান তাহলে আমি আরো কাঁদবো, আল্লাহর কাছে বলবো তুমি আমাকে মাফ করে দাও। শোনেন, সংক্ষেপ করে নি, আপনারা নিজেদেরকে এত বড় মুমিন মনে করেন, আর সাহাবীরা কি মনে করতেন? একদিন এক সাহাবী মারা গেছেন, মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিসটা আসছে, সনদ সহিহ। সাহাবী মারা গেছেন, সেখানে খলিফা উপস্থিত, খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজায় গেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আমিরুল মুমিনিন ইজলিস হিনা। ডেকে বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাকে ডেকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন এখানে বসেন। যখন বসছেন কানের কাছে গিয়ে মুখ নিয়ে বলছে, ইন্নাহুম মিন উলাইক, আস্তে করে বলছে, এ কিন্তু তাদের একজন, ইন্নাহু মিনহুম, ওদের মধ্যে একজন। কথাটা কি বুঝলেন? ওদের মধ্যে একজন। এক শোনা মাত্রই ওমর রাদিয়াল্লাহু বলছেন, নাশাতুকাল্লাহ, শোনো হুযায়ফা, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আজকে বলতেই হবে আনা মিনহুম, আমি কি তাদের অন্তর্ভুক্ত? যে সাহাবী মারা গেছেন তাকে নিয়ে চিন্তা নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি তখন বলছেন তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি, শোনো ওমর, হুযায়ফা শোনো, তুমি বলো তো আমি কি তাদের অন্তর্ভুক্ত? ওনার ব্যাপারে কোনো চিন্তা নাই, চিন্তা কার ব্যাপারে? ও, আপনারা অন্যের চিন্তায় ব্যস্ত আর নিজের চিন্তা, মনে হয় তার কবরে আপনি যাবেন। কথা কি বুঝতে পারলেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে, ভালো করে বুঝেন, যে জানাজায় খলিফা উপস্থিত হয়েছেন, যে জানাজায় সাহাবীরা উপস্থিত হয়েছেন, যে জানাজায় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয়েছেন, সেই মানুষটার নাম আল্লাহ রাসূল তালিকায় দিয়ে গেছেন। সে যে মুনাফিক, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে আপনি নিজেকে কি মনে করেন? বুঝেন না মনে হয়, তাই না? ওই সাহাবীর ব্যাপারে কোনো সন্দেহ নাই, যে জানাজায় উপস্থিত হয়েছেন খলিফাতুল মুমিনিন, ওই মাইয়েত, ওই জানাজা, এই মানুষটা কি? মুনাফিক। সাহাবীরা উপস্থিত হয়েছেন, ওই মানুষটা মুনাফিক, তারা টেরই পায়নি এই মানুষ মুনাফিক হতে পারে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কানে কানে গিয়ে বলছেন, ইন্নাহু মিনহুম, হে খলিফা, এ কিন্তু ওদের একজন। কিন্তু হুযায়ফা মুনাফিক হওয়া সত্ত্বেও তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার জানাজায় হাজির হয়েছেন। খেয়াল করেন বিষয়টা। তাহলে আমরা নিজেদেরকে কি মনে করি? পাক্কা মুমিন মনে করি, তাই না? সাহাবীদের মধ্যে এত ইমানদার মানুষ, তারা এত ভালো মানুষ, তারা এইভাবে চলেছেন, আর আমরা মনে করি যে জান্নাতে চলেই গেছি। দাপট কত! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপরে মৃত্যু দান করেন। আমিন। কথাই কথা মিথ্যা কথা বলি আর শিরিক তো করি। বাপ মারা গেছে, কাফন পরাতে কি বলে, পানি দিয়ে ধৌত করতে গিয়ে দেখছি, গোসল দেওয়াতে গিয়ে দেখছি মায়ের কোমরে তাবিজ বাঁধা। কি বাঁধা? তাবিজ বাঁধা, তাই না? বলেন তো, আপনার মায়ের মৃত্যুটা কি ইমানের উপর হয়েছে? হ্যাঁ, ইমান কি হয়েছে? হ্যাঁ, উত্তর দেন, ইমান কি হয়েছে? তাবিজ দেওয়ার কারণে কি হয়েছে? ইমান হ্যাঁ নষ্ট হয়ে গেছে, তাই না? এই দেখেন, ওই যে শুরুতে বলেছিলাম, মনে আছে? ঘুরে তো বলে ইমান ভেঙে গেছে।
এর উত্তর কি? ওর ভিতরে কোনোদিন ঈমান যায়নি। তাবিজ যে ছড়িয়ে রাখে তার মধ্যে ঈমান কোনোদিন ঢুকেছিল, গেছিল কোনোদিন? আচ্ছা, তাবিজ আমার কাছে নাই, আমার কাছে তাবিজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না। বলেন তো আমার ঈমান আছে কিনা? আমার বিশ্বাস যতদিন এটা থাকবে ততদিন আমার ভিতরে ঈমান যাবে না। হজ করলেও যাবে না, উমরা করলেও যাবে না, নামাজ পড়লেও যাবে না। একজন লোক এই বক্তব্য শোনার পরে, বক্তব্য শেষে বাসায় বসেছি, মুরব্বী আমাকে বলছেন যে আমি কিন্তু 3 বার হজ করেছি, আমি কিন্তু এই মসজিদ তৈরি করেছি, আমি মসজিদের মুতাল্লি, আমি কি মুশরিক? আপনি মুশরিক হবেন কেন? কি করেছেন সেটা বলেন আগে। বলছে যে আমি মাজারে বছরে একটা গরু পাঠাই। আমি বললাম যে আপনি মুশরিক মানে খাঁটি মুশরিক, একটা আপনি মুরতাদ, বুঝেন না কথা? খাঁটি মুশরিক আপনি। তখন বলছে আমি মসজিদের মুতাল্লি, আবার ঘুরে বলছে আমি হজ করেছি। আমি বলছি হজ আর মসজিদের মুতাল্লি প্রমাণ করে না আপনি মুসলিম। আকীদা ঠিক হলে প্রমাণ হয় আপনি কি? কারণ হলো কাবার মুতাল্লি কে ছিল? আব্দুল মুত্তালিব। কে ছিল? বক্তব্য কি কঠিন হচ্ছে? কাবার মুতাল্লি কে ছিল? আব্দুল মুত্তালিব। কেমন বিশ্বাস ছিল তার ভিতরে? আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি, প্রতি বছর হজ করত, উমরা করত। আব্দুল মুত্তালিব কাবা ঘর জিয়ারত করত, যত হাজি আসতো তাদেরকে ফ্রি খাওয়াতো। এত ভালো মানুষ। বলেন তো আব্দুল মুত্তালিব কোথায় আছে? কাবার মুতাল্লি তাই জাহান্নামে। আরে বেদাতি মসজিদের মুতাল্লি আপনি মনে করছেন আমি জান্নাতে যাব? কি করে বুঝলেন আপনি এটা? মানুষকে বুঝাবেন কি করে? যখন আব্রাহা বাহিনী কাবা ঘর ভাঙতে আসলো, এসে আব্দুল মুত্তালিবের উটগুলো চুরি করে নিয়ে গেল। ইতিহাস। আব্দুল মুত্তালিব গিয়ে বলছে আব্রাহা তোমার লোকের আমার উট চুরি করে নিয়ে আসছে, উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলছে তুমি নাকি কাবার মুতাল্লি, কুরাইশ বংশের নেতা, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি আসছো উট নিতে। আব্দুল মুত্তালিব কি বলেছিল? আরে উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। কাবার মালিক দেখবে কাবা, আমার উটের মালিক আমি, উটগুলো দিয়ে দাও। কি আব্দুল মুত্তালিবের কথা ঠিক হয়েছে? ওই রকম ঈমান আপনার ভিতরে আছে? তাই সে জাহান্নামী। আবু তালেব কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আবু তালেব যতদিন বেঁচে ছিল কাবার মুতাল্লি, হজ করত, উমরা করত, কাবা ঘর জিয়ারত করত। আপনি বলেন যতদিন বেঁচে ছিল আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ চোখ রাঙাতে পারেনি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও জাহান্নামে যাবে, ওর শাস্তিটা হবে হালকা। পায়ে থাকবে জাহান্নামের জুতা আর মাথার মগজ কি টকবক টকবক ফুটবে। আবু তালেব, আব্দুল মুত্তালিব জাহান্নামী। হজ করার পরেও, উমরা করার পরেও, হাজিদের আপ্যায়ন করার পরেও আপনি প্রমাণ দিতে পারবেন আবু তালেব কোনোদিন চুরি করেছে? আপনি প্রমাণ দিতে পারবেন আবু তালেব কোনো মদ খেয়েছে? কোনো প্রমাণ দিতে পারবেন আবু তালেব জিনা করেছে? বরং আপনার সে তার ঈমান অনেক ভালো, সে জাহান্নামী। আবু তালেব কোনোদিন বলতো না আল্লাহ সর্বত্র বিরাজমান, বলতো? কাফের মুশরিকদের আকীদা ছিল আল্লাহ কোথায়? আসমানে। আর আপনি এমন মুসলমান বলতে পারেন না আল্লাহ কোথায় আছে। যে ব্যক্তি বলতে পারে না আইন আল্লাহ, আল্লাহ কোথায়, যে ব্যক্তি এই উত্তর দিতে পারে না সে মুসলিম না, সে কাফের। সে কি? বলেন তো আল্লাহ কোথায় আছে? সবাই বলেন আল্লাহ কোথায়? আরশে। অন্তত না বলতে পারলে বলবেন আসমানে। কোথায়? আসমানে বলবেন। এক বাক্য উত্তর হলো আল্লাহ আরশে আছেন। কোথায়?
যদি উত্তরটা কেউ না দিতে পারে সে মুসলিম না, সে কি? কাফের। আহলে হাদিসরা ছাড়া বাংলাদেশের কোন দলের সাহস নাই আল্লাহ কোথায় সেটা বলা। ও নামাজ পড়ছে বাট আল্লাহ চিনে না, আল্লাহ কোথায় আছে। এক টাটকা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। যারা এই বিশ্বাস করে তারা কাফের। তারা কি? কাফের। যারা মাজার পূজা করে, কবর পূজা করে, তারা মুমিন না কাফের? কাফের। যারা নামাজ পড়ে না তারা কি? কাফের। চেষ্টা করছেন নাকি আপনারা যে ওকে মুসলমান কি করে বানানো যায়? সবচেয়ে বড় কথা হলো যদি বেনামাজির জানাজায় আপনি যান তাহলে বড় একটা অপরাধ করলেন। আপনি একটা অপরাধ করলেন। বেনামাজিকে, মা মারা গেছে বেনামাজি, বাপ মারা গেছে বেনামাজি, তাকে গোসল দেয়া, কাফন পরায়া মসজিদের সামনে নিয়ে আসলেন, আলাদিপুর মাদ্রাসাতে জানাজা করে দাও, অথচ বেনামাজি। বিচার আগে আপনার হবে। জানাজা তো অনেক পরে, ওকে গোসল করানোই যাবে না, ও কাফন পরানোই যাবে না। মুসলিমদের গোরস্থানে ওকে দাফন করানোই যাবে না, দাফন করা যাবে না, গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না। আপনি তাকে জানাজা করা যাবে কিনা এই চিন্তা কেন? আচ্ছা আগে জানাজা না আগে গোসল? হ্যাঁ, আগে জানাজা না কাফন? আগে এইগুলো করা যাবে না, জানাজা কখন? ওলামা একরাম বলছেন ওকে মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। কারণ আমি যাব গোরস্থানে, আপনি যাবেন, দোয়া পড়বেন, আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিন ওয়াল মুসলিমিন, পড়বেন না? এটা ও তো মুমিনও না, মুসলিমও না, কাফের। ওর জন্য দোয়া আছে। কি করতে হবে? সালাফরা বলছেন যে ওকে দূরে মাঠের মধ্যে জঙ্গলে নিয়ে যেতে হবে, পুঁতে দিতে হবে, কবরের চিহ্ন রাখা যাবে না। কেন? কবরের চিহ্ন রাখলে কোনো মুসলিম যেতে লেগে দোয়া পড়বে, এ তো কবর আছে, আসসালামু আলাইকুম বলবে না? এটা যেন বলতে না পারি, এই দোয়াটাও করা যাবে না। আর আপনি মানে গোসল টোসল দিয়ে, এ তো মুশরিককে যদি 1000 বার গোসল দেন জীবনে পবিত্র হবে না। ও সাবধান। আর কাফের মুশরিক যেটা বললাম, ঈমানের কারণে মানুষ কি হয়? মুমিন হয়। ঈমান না থাকলে মানুষ কি হয়ে যায়? মাজার পূজা করলে, কবর পূজা করলে, আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা রাখলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই বাংলাদেশে এই পার্থক্যটাই এখন চলছে, তো বেশি দিন চলবে না এটা। তরুণরা মাঠে নেমে গেছে আলহামদুলিল্লাহ। এখন তারা শরীয়ত বুঝে, যখন বক্তব্য ঠেকাতে পারছে না, ফেসবুক বন্ধ করতে পারছে না, তখন আহলে হাদিস মসজিদের উপরে হামলা করছে না? শুধু তাই, মসজিদে শুধু হামলা করছে, সৌদি আরবের আলেমদের পর্যন্ত গালি দিচ্ছে, সৌদি আরবকে পর্যন্ত গালি দিচ্ছে। আমরা ভাবতাম যে অধিকাংশ মানুষ মুসলিম বাংলাদেশের, এখন দেখছি অধিকাংশ শিয়া। কি? অধিকাংশ শিয়া। সি 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 সি, নাউজুবিল্লাহ। আমি ভাবতেই পারি না। ঢাকায় আপনারা গেছিলেন মার্চ ফর গাজা, অথচ আপনি কি ফিলিস্তিনের জন্য ওখানে গেছিলেন না সৌদি আরবকে বদনামের জন্য গেছিলেন? আমার তো মনে হয় কেউ ফিলিস্তিনের জন্য যাননি, সবাই সৌদি আরবকে গালি দেওয়ার জন্য গেছিলেন। সৌদি আরবে আছে হারামাইন, যারা কাবার উপরে আক্রমণ করার চেষ্টা করে, যারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ সমস্ত সাহাবীকে কাফের বলে, সেই শিয়াদের প্রতি আপনার মহাব্বত আর সৌদি আরবের বিরুদ্ধে আপনার বিদ্বেষ, আপনাকে আমি মুসলিম বলি কি করে? আপনি তো শিয়া একটা, আপনি তো শিয়া। এটা একদিন বের হবেই, এটা আপনাকে বুঝতেই হবে একদিন, 54 বছর পরে হলেও। কারণ আহলে হাদিসদের অপরাধ, টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে, ইফতারের টাইমে ইফতার করেছে। সারা দেশের মোল্লাদের অভিযোগ এরা সিয়াম নষ্ট করেছে, বলেনি? 54 বছর পরে এসে ওইটা সংশোধন করছে। ওয়াক্ত হলে কি হয়ে যাবে? আজান দিয়ে দিতে হবে, সূর্য ডুবেছে ইফতার করবে। বুঝতে সময় লাগলো কত বছর? 54 বছর। আহলে হাদিসরা 54 বছর আগেই বুঝেছেন, আলহামদুলিল্লাহ।
আপনি বুঝেন না কেন? বুঝতে হবে, এক সময় একটা টাইম আসবে ইনশাআল্লাহ। কাবায় চালু ছিল 4 মুসাল্লা, চালু ছিল না কাবায়? একটা হানাফি মুসাল্লা, একটা শাফি মুসাল্লা, একটা মালিকি মুসাল্লা, একটা হাম্বলি মুসাল্লা, 4 মুসাল্লা ছিল। দীর্ঘ 650 বছর মুসলিমরা 4 মুসাল্লায় সালাত আদায় করেছে। 1343 হিজরি পর্যন্ত, আজ থেকে 106 বছর আগেও কাবাতে 4 মুসাল্লা ছিল। মুহাম্মাদি মুসাল্লা ছিল? দেখেন, হানাফি মুসাল্লা আছে, শাফি মুসাল্লা আছে, মালিকি মুসাল্লা আছে, হাম্বলি মুসাল্লা আছে, কিন্তু ওখানে মুহাম্মাদি মুসাল্লা ছিল? কোনদিন মনে করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লা দরকার? বাচ্চা মালিক সৌদ এসে 4 মুসাল্লা ভেঙ্গে চুরমার করে দিয়ে এক ইমামের পিছনে সারা পৃথিবীর মুসলিম সালাতের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ। বলেন, আহলে হাদিসরা কোনদিন 4 মুসাল্লাকে জায়েজ বলেছে? 20 রাকাত তারাবি চলতো, এখন চলে? কিভাবে উঠে গেল? আহলে হাদিসদের ফতোয়া চেঞ্জ হয় না, কাবার আমল চেঞ্জ হয়, এটা মনে রাখা লাগবে। আমরা তো সেই 11 রাকাতই পড়ছি, 13 রাকাতই পড়ছি। একদিন আপনাকে সোজা হওয়াই লাগবে ইনশাআল্লাহ। 2001 সালে ডেস্টিনি যখন আসলো, পরিচিতি পেল, মাল্টি লেভেল 2000 আসলো, আমরা বলে এই নওগাঁতে এক জায়গাতে বক্তব্য দিচ্ছিলাম, ডেস্টিনি হারাম, বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, গাড়ি ঘেরাও করেছে। একজন বলছে গাড়ি থেকে নামা, ঠ্যাং কেটে নে। আমি বললাম যে ঠ্যাং কেটে নেওয়ার পরেও কি ফতোয়া চেঞ্জ হবে? ডেস্টিনি হারাম। তখন বলছে আপনি কি জানেন এখানে 45টা মসজিদ আছে, সব মসজিদের ইমাম ডেস্টিনির সাথে জড়িত, আর হারাম ফতোয়া দেখলেন আপনি? ইমামদেরকে বলে এটা হারাম, ছেড়ে দেন। 2001 সালে বলেছি, 2012 সালে এই টাকলা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বুঝেছে এরা টোটালি হলো ফাঁকিবাজি, তারপরে দেশটিকে নিষেধ করেছে, করেনি? মনে পড়ে আপনাদের? মনে পড়ে? কিন্তু কত মোল্লা গালিগালাজ করেছে আমাদেরকে। আহলে হাদিসরা আগে বুঝে, আলহামদুলিল্লাহ। কি সুন্দর কথা রে ভাই, বলে যে গাছ লাগানো আছে কক্সবাজারে, তাই না? গাছ লাগানো আছে কক্সবাজারে, ডেস্টিনির ব্যবসা এটা। আহলে হাদিসদের চোখে আল্লাহ এমনি দিয়ে দেয়, এটা হারাম, এর বিরুদ্ধে ফতোয়া দাও, আমরা হারাম বলি। আরো কত নেবেন আপনি? আমরা যে কথাগুলো বলছি একদিন মানুষ বুঝবে 10 বছর পর হলেও ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে এমনি সময় লাগে 10 বছর। আমাকে যে পরিমাণ গালিগালাজ করে, গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে রাত্রে খেতে বসছি, খাবার দেওয়ার সময় বলছে পেটে কি জায়গা আছে? প্রতিদিন যে গালি খান, যে গালি দেয়, গালি খাই, কিন্তু তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। আপনি এখন কি বলবেন? বহু মসজিদ পুড়ায় দিয়েছেন আপনি এই ইফতার সঠিক টাইমে করার কারণে। ওহাবি বলেছেন, কাদিয়ানি বলেছেন, মাশাআল্লাহ। এখন রমজানে দেখলাম যে অধিকাংশ সব কাদিয়ানি হয়ে গেছে, সঠিক টাইম আজান দিচ্ছে। ঢাকার বুকে আজীবন দেয় না, 3 দিন দিয়েছে, পরের দিন মনে হয় কে ঠেলা দিয়েছে, একবার রাইট টাইম আজান দিচ্ছে। বাবা, তোর মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলাম ঘটনা কি, তো বলছে যে কমিটির সভাপতি দিছে, আচ্ছা তারে ঝেড়ে, এতদিন ভুল বুঝাইছেন, সরকারও বলে দিচ্ছে ওয়াক্ত হয়েছে আজান দিতে হবে, দেন না কেন, ফাইজলামি। পরের দিন শুরু হয়ে গেছে। সময় লাগবে, কিছুদিন সময় লাগবে, কিন্তু মানুষ তো বুঝবে ইনশাল্লাহ একদিন। মিলাদের 12টা বেজে গেছে, শবে বরাতের 12টা বেজে গেছে। যারা আজকে শিয়াদেরকে বিশ্বাস করছে, প্রমোট করছে, তাদেরও 12টা বাজবে ইনশাল্লাহ একদিন। গালি দিয়ে কোনো লাভ নাই। সৌদি আরবকে গালি দিলেন কেন আপনি? আপনি ফিলিস্তিনকে কয় টাকা দিয়েছেন? মুনাফেক কোথাকার, কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে আপনি? কয় টাকা দিয়েছেন ফিলিস্তিনকে আপনি? কয় টাকা গেছে বলেন তো দেখি আপনার কাছ থেকে? দিয়েছেন কোনো টাকা? তুমি সৌদি আরবে গেছো, সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের মূর্তি তৈরি করেছে, জুতা মেরেছে, স্যান্ডেল মেরেছে, তাই না? সৌদি আরবের উপরে তোমার এত বিদ্বেষ কেন?
তোমার যে দুলা ভাই একটা 1 নম্বর মুনাফিক এরদোগান, সে কি করেছে ফিলিস্তিনের জন্য? তোমার দুলা ভাই যে এরদোগান কি করেছে ফিলিস্তিনের জন্য? জবাব দিতে পারবো তুমি? তোমার মাথায় বল থাকলে তুমি জবাব দিয়ে দিও। এরদোগান এই কাজ করেছে, ও কিচ্ছু করে একটা মুনাফিক, একটা চাপাবাজ একটা। ইরান কি করেছে? তোমার জামাই ইরান কি করেছে? ইরান কি করেছে? তোমার বাশার আল আসাদ কি করেছে? 53 বছর যাবত 10,000 আলেমকে এই শিয়া বাশার হত্যা করেছে। হুতিরা ইয়ামানে 7,000 আলেমকে হত্যা করেছে, সুন্নি আলেমদের হত্যা করেছে। আর তুমি তাদেরকে দুলাভাই বানাইছো, তাই না? সুন্নি তুমি, আর শিয়াদেরকে দুলাভাই বানাইছো। হামাসের বড় মিত্রকে ইরান, বড় সহযোগ হলো ইরান। 2 নম্বর হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, 4 নম্বর হলো বাশার সিরিয়ার, 5 নম্বর হলো তালেবান। কই হিজবুল্লাহতে কিছুই বলছে না? ওদের অনেক কিছু আছে। চাপাবাজি করে যুদ্ধ হয়। হক যদি কেউ না বলে, হক বলবো ইনশাল্লাহ। বুঝবে না মানে? বুঝানোর দায়িত্ব কি আমার না আল্লাহর? আমি বলবো, বুঝানোর দায়িত্ব আল্লাহর। যুদ্ধ করতে ফিলিস্তিনে যাবা, তাই না? জামাত ইসলামের বড় বড় নেতাকে ফাঁসি দিয়ে হাসিনা শেষ করে দিল, তুমি ঠেকাতে পারছো? মিছিল বের করনি কেন? বুঝেন না মনে, তাই না? একজন নেতা তৈরি করতে দেখে মতিউর রহমান নিজামের মতো তৈরি করতে পারে কিনা? তোমার এত ঈমান, মিছিল বের করলে না কেন? আর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র খাওয়ার জন্য ফিলিস্তিনে যাওয়ার জন্য তুমি গেছো ঢাকায়, তাই না? না সৌদি আরবকে গালি দিতে গেছো? ইন্ডিয়ার মুসলিমদেরকে হত্যা করছে, চুরি করে তুমি ইন্ডিয়ায় যেতে পারো, এখন যাও যুদ্ধ করো। মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে। দোয়া করো, দোয়া করে তো কাজ হবে না। কার কাছে দোয়া করবে? আল্লাহ কোথায় আছে সেটাই চিনো না তুমি। দোয়া করবে কার কাছে? ভূতের কাছে? সব হলো মুনাফিকি। ইসরায়েলরা যেমন বাইতুল আকসার উপর আক্রমণ করছে, তুমি বাংলাদেশে থেকে মুসলমান পরিচয় দিয়ে আহলে হাদিস মসজিদ ভেঙে দিচ্ছ। তোমাকে আমি মুসলমানই মনে করি না, মানুষই মনে করি না। তুমি ইহুদি ইসরায়েলের চেয়ে বেশি খারাপ। তোমার ঈমান আছে? তুমি কার চিন্তা করো? ওই ভাবনা ভাবার দরকার নাই। আহলে হাদিস মসজিদে হামলা হয়েছে, মসজিদ তৈরি হবে, কয়দিন হামলা করবে তুমি? কুনুতে নাজিলা শুরু করেছি, ঘোষণা দেয় শুরু করেছি, যারা মসজিদে হামলা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন। বলেন আমিন বলেন। আমাদের জনবল নাই, অর্থবল নাই, অস্ত্রবল নাই, তবে আমাদের আল্লাহ আছেন। আল্লাহ গজব নাজিল করবে ইনশাআল্লাহ, একটাও পার পাবে না। আমি প্রশাসনকে বলেছি, তোমার নাগের ডোকায় ব্রাহ্মণবাড়িয়ার এসপি, ডিসি, ওসি যারা প্রশাসন আছে, তাদের নাকের ডোকায় মসজিদ ভেঙে দিয়েছে। এরা যদি গ্রেফতার না করে, ব্যবস্থা না নেয়, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গজব নাজিল হবে এদের উপরে। এই কেএফসি, এটা কি মসজিদ না মাদ্রাসা? কেএফসি বাটা, এটা মসজিদ না মাদ্রাসা? কেএফসিতে হামলা হলো, গ্রেফতার হয়নি? বাটা শোরুমে হামলা হয়েছে, গ্রেফতার হয়নি? কারা গ্রেফতার করতে? প্রশাসন গ্রেফতার করেনি? এটা আল্লাহর ঘর মসজিদ। ওই বাটার শোরুম অপবিত্র, ওই কেএফসি অপবিত্র, ইসরায়েলে যদি পণ্য হয়, কিন্তু মসজিদ হলো আল্লাহর ঘর। আমি যদি একটা বাথরুম বানাই, আমি আহলে হাদিস, তুমি আমার বাথরুমে হামলা করবে কেন? আমি কি নাগরিক না? এরা যারা মসজিদ ভাঙছে, এরাই হলো কাদিয়ানীদের শেল্টার দাতা, এরাই হলো শিয়াদের শেল্টার দাতা। বাংলাদেশে সিনেমা হল আছে, বাংলাদেশে শিয়া মসজিদ আছে, বাংলাদেশে কাদিয়ানী মসজিদ আছে, বাংলাদেশে বেশ্যালয় আছে। এদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই, এদের বিরুদ্ধে তাদের কোনো আলোচনা নাই। আলোচনা হলো আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে। এদেরকে আল্লাহকে ছেড়ে দেবে মনে করছেন? ছেড়ে দেবে না। গজব আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিছু বলবো না। অনেকে বলছে মামলা করেন না কেন? আহলে হাদিসরা মামলা করে না, মামলা খাটে। করেছে কোনোদিন দেখেছেন? দেখেন তো কোথায় মামলা করেছে? আহলে হাদিসরা কোথায় মামলা করেছে?
আমি বলেছি আমাকে হত্যা করলে এত কষ্ট পেতাম না, মসজিদ না ভেঙে আমাকে মেরে ফেলতো, তাতে আমি খুশি হতাম। মসজিদ ভাঙলে কেন তুমি? তো সাহস আছে? আমাদের এলাকায় হানাফি মসজিদ নাই, দেওবন্দি মসজিদ নাই, বেরলভী মসজিদ নাই। আমরা কোন মসজিদে হামলা করতে যাই? ব্রাহ্মণবাড়িয়া ওর বাপের, এই ব্রাহ্মণবাড়িয়াতে একদিন ইনশাআল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত হবে এবং যত মাজার পূজারী বেদাতি আছে সবগুলো উৎখাত হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আমি ইমানের উপরে কথা বলতে গিয়ে এই সাইডে চলে আসছি, হয়তো আপনারা একটু কষ্ট পেলেন। আমি এখন বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন, হ্যাঁ না? আমি বলেছি, উস্তাদজি বলেছে, আপনি মনে ছিলেন না তখন। দেখেন কেউ যায়নি, আলহামদুলিল্লাহ। আপনারা কিছু দিবেন, আমার হাতে দিবেন না, কেউ যাবে। শুনেন, 1 টাকা 2 টাকা দিয়ে উপকার হয় না আপনারা মনে করেন, কিন্তু আমি মনে করি অনেক বরকত হয়। কি হয়? অনেক বরকত হয়। আপনাদের সৌজন্যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দেব ইনশাআল্লাহ, আপনাদের সৌজন্যে। আপনারা আছেন তাই। আপনারটা কই? না দিননি। উস্তাদজি বলছেন যে আমার শ্বশুরের পক্ষ থেকে, খুব মুরব্বী মানুষ, তো উস্তাদের পক্ষ থেকে নাকি দিয়ে দিয়েছে। কোথায় দিয়েছেন আপনি? খাতা দেখবো? আলহামদুলিল্লাহ, শ্বশুরের চেয়ে বেশি দিয়েছে, 2000 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সহসভাপতি, আচ্ছা, সহসভাপতি সাহেব ভাই মুকসেদ দিয়ে দিয়েছেন, উনি হজ করতে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2000 টাকা। মাশাআল্লাহ, হজও করতে যাবেন, আবার দোয়াও চেয়েছেন, 2000 টাকাও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরও দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি একটা দোয়া করি, যেহেতু আসলে এই মাদ্রাসার আমার চলাফেরা খাওয়া দাওয়া আছে। আব্দুর রাজ্জাক সাহেব মারা গেছেন তাই না? জি জি, আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন তাই না? মারা গেছে। মানে একটা ইতিহাস আছে ওনার সাথে আমার। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার জাগিরদার ছিলেন মুসলিম কাপড়া, ইসলাম নিঃসার মুসলিম ইসলাম। আমার দাদার নাম তো এটা মিলে যায়, এটা মুসলিম আর ইসলাম। ইনি খুব কষ্ট করতেন, দেখতাম বৃষ্টির দিনে টিফিন কারে করে খাবার নিয়ে হাজির। না নিয়ে আসতেও পারতেন, কিন্তু নিয়ে আসতেন। আল্লাহ যেন তাকেও জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আরও যারা আছেন, আমার উস্তাদ আব্দুল্লাহ ভাটাজের সাহেবের বাপ, কি যে মহব্বত করতেন আমাকে, খুব মহব্বত করতেন, খুব মহব্বত করতেন আমাকে। মুখলেস মানুষ, আল্লাহ যেন তাকেও জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আরও যারা মাদ্রাসাতে সম্পৃক্ত, যারা চলে গেছেন, আল্লাহ তাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। তো আমি আপনাদের কাছে চাইব আর দোয়া করব আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাদের প্রতি টাকায় 1 কোটি করে বরকত দান করেন, আমিন। হয় আপনি পাবেন, না হলে আপনার নাতিপুতি পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহর ভান্ডারে অভাব নেই। তারা আহলে হাদিস মাদ্রাসা দান করতে চায় না, ভেঙ্গে দিতে চায়। দান করবে কি করে? ভেঙ্গে দিতে চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আপনারা কি ব্যাগ নিয়ে যাবে নাকি ভিতরে? দিতে হবে, কিন্তু আপনাদের কাছে দাবি। আমি বলিনি কয় টাকা দিবেন, বলেছি উঠবেন না। এই যে মুরব্বী মনে উঠে যাচ্ছে, রাগ করেছে আমার উপরে নিঃসন্দেহে। না, আবার পাঠান, আবার পাঠান। এই টাকায় বরকত হবে ইনশাল্লাহ, আশা করি বরকত হবে ইনশাল্লাহ, আল্লাহ বরকত দেবেন ইনশাল্লাহ। আমি দোয়াটা পড়ে দিব ইনশাল্লাহ, তার আগে দিতে হবে। ছেলেরা নাই, পারেন না। ছোট ভাইয়ের পুতিনের সাথে বড় ভাইয়ের ছেলের সাথে বিবাহ দেওয়া যাবে কি? টাকা ছোট ভাইয়ের পুতিনের সাথে বড় ভাইয়ের ছেলের চাচাতো ভাতিজি, ছোট ভাইয়ের পুতিন তো ভাইয়ের ছেলে না, তো বড় ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে
আমি বলছি ছোট ভাইয়ের পুতিন। আচ্ছা, এই প্রশ্ন করছেন কেন আপনারা? ছেলে কনফিউজ আছে। কেন কনফিউজ কেন হবে? কমন সেন্টিমেন্ট এটা। মানে দুই ভাইয়ের বিটির সাথে তো বিয়ে হবে। কোথায় চলে গেছে এটা? এ ভাইয়ের হলো ছেলের মেয়ে, তাতে কি হয়েছে? এ ভাইয়ের হলো ছেলে, এর ভাইয়ের ছেলে, ওই ভাইয়ের পুতিন। হ্যাঁ, আমি বলছি দুই ভাইয়ের মেয়েও যদি হয় তো বিয়ে হবে। কোথায় পুতিন চলে গেছে? আরো স্তরে নেমে গেছে। একটু প্রশ্ন হলো রে ভাই। এটা কমন সেন্টিমেন্টে ধরছে তো মানুষ, এমনি তো আর কি এটাকে ইয়া করে না, মেনে নেয় না। এটা মানে এত বড় মাদ্রাসা থাকার পরেও এটা তো আমাদের ব্যর্থতা। অ্যাজ ইউজুয়ালি এটা মানে না মানে। হ্যাঁ, এই জন্য এটা ফতোয়া আছে, এটা ক্লিয়ারেন্সের জন্য। গরুর চামড়া খাওয়া যাবে কি? খুব প্রয়োজন। এই প্রশ্নের উত্তর আমি জানি না। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছি আমি। আমাদের এই এলাকায় জমি কট বন্ধক নিচ্ছে 2 বছর 3 বছর মেয়াদি, তাতে 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা দিয়ে একাধিক। এটা কি জায়েজ? তবে কেউ কেউ পথ অবলম্বন করে প্রতি বছরে 500 বা 1000 টাকা কম নেয়। এত বড় হারাম আপনারা খাচ্ছেন এখনো, তাই না? হ্যাঁ, যেটা ছিল লিজ নেওয়া, 2 বছরের চুক্তিতে নিয়েছেন, টাকা দিয়ে দিয়েছেন, বছর শেষ জমি ফেরত, টাকা ফেরত না, এটা কি বলেন? খাই খালাসি। এটা জায়েজ। আর আছে স্বামী মারা গেলে স্ত্রীর নাকফুল খুলবে নাকি রাখবে? এই মাসালাটা হলো এই নতুন পড়বে না, কথা বুঝতে পারলেন? নতুন পড়বে না, নাকফুল খুলে রাখতে হবে। এক কথা সাজসজ্জা করবে না, সে সাজসজ্জা করবে না। এই যে আমাদের দেশে এই প্রথা শুরু হয়েছে হিন্দুদের প্রথার মতো, এটা ঠিক না। মাদ্রাসার কিছু ছাত্র টাকা দিয়ে বোর্ডিংয়ে খায় আর কিছু ছাত্র জায়গির খায়, কিন্তু সাদকা তাদেরকে খাওয়া যারা বোর্ডিংয়ে খায়, এটা কি জায়েজ? মানে যারা টাকা দিয়ে খায় তারাও সাদকা খায়, তাই বলতেছেন তো? দিয়েছে কাকে? ছাত্রদের না মাদ্রাসাকে? তো মালিক কে? মাদ্রাসা। তো খাওয়া যাবে না কেন? হ্যাঁ, যত পড়ছে সবই ঠিক আছে। আপনি না, আমি মানুষকে একটা জিনিস বুঝাচ্ছি। এখানকার টিচার বেতন পাই, মনে করেন একজন 20,000 টাকা বেতন পাই। এটা সভাপতি সাহেব জাকাতের টাকা দিলেন 1 লাখ, ওই টাকা থেকে বেতন দিল, কি দেওয়া যাবে না? এই মাদ্রাসাই হলো ফি সাবিল্লাহ হিসাবে জাকাতের টাকার 1 নম্বর হকদার। এই ধরনের মাদ্রাসাগুলো লিল্লা বোর্ডিং বলেন, কওমি মাদ্রাসা, যেটা ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিশাল ফতোয়া দিয়েছেন, এরা হকদার। এখন 1 লাখ টাকা দিয়ে গেল, এই টাকা থেকে এক টিচারকে বেতন দিল 20,000 টাকা। এটাকে কি জায়েজ? বেতন কি জায়েজ? হাও বলেন নাও বলেন না, উত্তর দেন। কেন জায়েজ হলো? ওটা জাকাতের টাকা। যে মালিকানা চেঞ্জ হয়ে গেছে, এবার জাতি আসছেন। মালিক কে? মাদ্রাসা। মাদ্রাসা এখন মালিক হয়ে গেছে, মিল্কিয়াত চেঞ্জ, হুকুমও চেঞ্জ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, লাকে সাদাকা লি হাদিয়া। আরে তোমার জন্য সাদাকা, আমার জন্য কি হাদিয়া, জিনিসটা একই। কথা বুঝতে পারলেন? মিল্কিয়াত চেঞ্জ হলে হুকুম কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। মাদ্রাসা মালিক হয়ে গেছে, তো মাদ্রাসা তো বেতন দিবেই। সাদকা করেছে মাদ্রাসায়, তো মাদ্রাসা যদি খাওয়ায় ছাত্রদেরকে, কোনো সমস্যা নাই। এবার বোঝা গেছে?